পশ্চিমবঙ্গের বিখ্যাত নৃত্য সার্চ করলে যেটা সবার উপরে আসে তা হলো ছৌ নৃত্য বা ছৌ নাচ। আর এই ছৌ নৃত্যকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন যে মানুষটি, আজ তার কথা বলবো। নমস্কার, আমি সোনাই, পুরুলিয়া থেকে। সেলাই নিয়ে বসেছিলাম, পায়ে চোট, সিঁড়ি ভাঙা বারণ, তাই ভাবলাম ব্লাউজে যে নকশাটা তুলেছিলাম সেটাই বসে বসে করি। সেলাই করতে করতে হঠাৎ চোখ পড়ল আমার বাড়িতে রাখা ছোট্ট মুখোশটার দিকে। পায়ের ব্যথার কারণে অনেক দিন পরিষ্কার করা হয়নি, খুব ধুলো জমেছে। চলুন আজ এটা পরিষ্কার করতে করতেই ছৌ নাচ এবং ছৌ শিল্পীর কথা বলি। ভারতবর্ষে ছৌ 3 প্রকার: পুরুলিয়ার ছৌ, সরাইকেল ছৌ, ময়ূরভঞ্জের ছৌ। এর মধ্যে বিশ্ববিখ্যাত হলো পুরুলিয়ার ছৌ। এই পুরুলিয়ার ছৌয়ের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এই সৌন্দর্য, পরিপাট্য এটিকে অন্যদের থেকে আলাদা করেছে। পুরুলিয়ার ছৌ নাচ হয় মুখোশ পরে। নাচের কতগুলো ভঙ্গি আছে, যেমন কাঁপুনি, ঝাঁকুনি, উলফা, ডিগবাজি ইত্যাদি। যেহেতু মুখোশ পরে নাচ হয়, তাই মুখের ভাব সেভাবে বোঝানো যায় না। তাই এসব কাঁপুনি, ঝাঁকুনি, উলফা ইত্যাদির মাধ্যমে বীরত্বব্যঞ্জক নৃত্য প্রদর্শন করা হয় ছৌ নাচের মাধ্যমে। পুরুলিয়ার ছৌ বললে যে মানুষটির নাম ওতপ্রোতভাবে জড়িয়ে, তিনি হলেন গম্ভীর সিং মুড়া। এই গম্ভীর সিং মুড়ার হাত ধরেই ছৌ বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। কিন্তু এই পথ চলা খুব একটা সুগম ছিল না। গম্ভীর সিং মুড়া ছোটবেলা থেকে কেটেছে প্রবল দুঃখ, দারিদ্রতার মধ্যে। প্রথাগত শিক্ষা গ্রহণের কোনো সুযোগই তিনি পাননি। মূলত গরু চড়িয়েই তার দিন কাটত। গোটা গ্রামের প্রায় শতাধিক গরু নিয়ে সেই ভোরে জঙ্গলে প্রবেশ করতেন এবং সন্ধ্যা হওয়ার আগেই জঙ্গল থেকে আবার সমস্ত গরুকে নিয়ে ফিরে আসতেন লোকালয়ে। জঙ্গলে গরু চড়াতে গিয়ে তিনি বাছুর ও তার মায়ের খুনসুটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। পরবর্তীকালে এই গরুটিকেই তিনি তার প্রথম শিক্ষাগুরু হিসাবে স্বীকার করেছিলেন। এছাড়াও জঙ্গলে বিভিন্ন পশু, পাখি, গাছপালা ইত্যাদির আচার আচরণ, অঙ্গভঙ্গি খুব নিখুঁতভাবে তিনি লক্ষ্য করতেন। পরে সেগুলো তিনি তার নৃত্যের বিভিন্ন ধারায় প্রয়োগ করতেন। তার হনুমান নৃত্য, ভালুক নৃত্য দেখলে সত্যি অবাক হতে হয়। তিনি বলতেন, প্রকৃতি হলো আমাদের আসল শিক্ষক। প্রকৃতি আমাদের যা শেখায় তা অন্য কোথাও পাওয়া যায় না। 1946 খ্রিস্টাব্দে বাঘমুন্ডি রাজার দরবারে ছৌ নাচের আসরে মহিষাসুরের ভূমিকায় অভিনয় করে তিনি সম্মান অর্জন করেন। একবার অন্য গ্রামে গম্ভীর সিং মুড়া তার নাচের দল নিয়ে নাচতে যান। সেখানে তার মহিষাসুরের ভূমিকায় নাচ দেখতে দর্শকদের মধ্যে এমন হুড়োহুড়ি পড়ে যায় যে নাচের মাচাটি ভেঙে পড়ে মাটিতে। এই ঘটনার পর থেকে তিনি পরিচিত হন মাচা ভাঙা ওস্তাদ গম্ভীর সিং মুড়া নামে। 1958 খ্রিস্টাব্দে নতুন দিল্লি শহরে অনুষ্ঠিত এশিয়ান গেমস চলাকালীন রাষ্ট্রপতি ভবনে পূর্ব ভারতের লোকনৃত্যের মধ্যে একটি প্রতিযোগিতা হয়। সেখানে পুরুলিয়ার ছৌ নাচের দল মহিষাসুর বধ পালা করেন, প্রথম স্থান অধিকার করে। এই পালায় গম্ভীর সিং মুড়া মহিষাসুরের ভূমিকায় নৃত্য করেন এবং প্রশংসিতও হন। লোকসংস্কৃতির গবেষক ডক্টর আশুতোষ ভট্টাচার্যের নেতৃত্বে গম্ভীর সিং মুড়া সহ 17 জনের একটি দল 1972 থেকে 75 খ্রিস্টাব্দ পর্যন্ত লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি প্রভৃতি শহরে যাত্রা করেন এবং পুরুলিয়ার ছৌ নৃত্য পরিবেশন করেন। ছৌ নৃত্যকে বিশ্বের দরবারে তুলে ধরেন এবং প্রশংসাও পান প্রচুর। 1981 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন এবং 1982 খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমির পুরস্কার প্রাপক হিসাবে গম্ভীর সিং মুড়ার নাম ঘোষণা করা হয়। চড়িদা গ্রামে তার একটি বৃহৎ মূর্তি আছে। আচ্ছা,
আপনাদের মনে হতেই পারে আজ হঠাৎ এত কথা বলছি কেন? কারণ তো আছেই। দেখুন, শিল্প বা সংস্কৃতি হলো আমাদের দর্পণস্বরূপ। এই শিল্প সংস্কৃতির মাধ্যমেই আমরা আমাদের রুচি, সৌন্দর্য, গৌরব, ঐতিহ্য বিশ্বর দরবারে তুলে ধরতে পারি। কিন্তু বর্তমানে আমরা নিজেদের শিল্প সংস্কৃতিকে ভুলে ভিনদেশি সংস্কৃতির প্রতি অধিক আগ্রহী। বিভিন্ন শিল্প সংস্কৃতি শেখা বা জানার কোনো দোষ নেই, কিন্তু সেটা নিজেদের শিল্প সংস্কৃতিকে অবহেলা করে নয়। আচ্ছা বলুন তো, বর্তমানে আমরা কজন জানি গম্ভীর সিং মুড়ার নাম বা তার কীর্তি? তবু তর্কের খাতিরে মেনেই নিলাম যে আমরা কিছু মানুষ হয়তো জানি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা জানে কি? নতুন প্রজন্ম জানে কি ছৌ নৃত্য কী, কীভাবে তার বিকাশ, কীভাবে তার ব্যাপ্তি? না, তারা সেভাবে জানে না। তারা গম্ভীর সিং মুড়াকেও চেনে না। তার জন্য দায়ী কিন্তু আমরাই, কারণ আমরা তাদের জানাইনি, আমরা তাদের শেখাইনি, আমরা তাদের গম্ভীর সিং মুড়া সম্পর্কে কোনো গল্পও বলিনি। দুঃখ এখানেই। আমাদের শিল্প সংস্কৃতি ধরে রাখা ও তা সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। তাই চলুন আমরা সবাই আমাদের শিল্প সংস্কৃতির প্রতি কর্তব্যপরায়ণ হই। ছৌ শুধু পুরুলিয়ার নয়, ওটা পশ্চিমবঙ্গের গর্ব। তাই আরও প্রচার প্রদর্শনীর মাধ্যমে উৎসাহ বৃদ্ধি করি, আর ছৌ শিল্পীদের যোগ্য সম্মান দিই। এই মহান ছৌ শিল্পীর প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।